10ই জিলহজ আমরা জামারায় বড় জামারা অর্থাৎ বড় শয়তানকে আমরা ৭টি পাথর নিক্ষেপ করে মিনায় আমাদের তাঁবুতে এসে আমরা অপেক্ষা করি। যখন আমাদের যে দায়িত্বে ছিলেন যে মোয়াল্লেম তিনি যখন আমাদেরকে কনফার্ম করেন যে আমাদের কোরবানি হয়ে গিয়েছে, যেহেতু আমরা হাটে যেতে পারিনি। তো আমাদের দায়িত্বশীল যারা ছিলেন ওনারা কোরবানি হাটে গিয়ে ওনারা আমাদের নামে যে প্রত্যেকের জনের নামে আলাদা, আলাদা কোরবানি যখন শেষ হয়ে গিয়েছে তখন আমাদেরকে যখন ফোন করে কনফার্ম করেন যে আপনাদের কোরবানি হয়েছে, তখন আমরা হালাল হই। অর্থাৎ আমরা এহরামের কাপড় আমরা চেঞ্জ করে আমরা নরমাল আমাদের পায়জামা পাঞ্জাবি আমরা তখন পরিধান করতে পারি এবং আমরা পুরুষরা মাথা মুন্ডন করি এবং নারীরা চুলের একটু অংশ কেটে দেয় এবং অর্থাৎ হচ্ছে আমরা হালাল হই। এই হালাল হওয়ার পরই আমরা আ সাধারণ পোশাকে অর্থাৎ হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হই। মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে আমরা তওয়াফে জিয়ারত অর্থাৎ যেটি ফরজ তওয়াফ সেটি আমরা করতে যাই এবং আমরা ফরজ তওয়াফ করি। দেখতে পাচ্ছেন যে আমরা সবাই সাধারণ পোশাকে অর্থাৎ আমরা পায়জামা পাঞ্জাবি পরেই আমরা কিন্তু তওয়াফটি করছি। এটি হচ্ছে ফরজ তওয়াফ অর্থাৎ হচ্ছে তওয়াফে জিয়ারত যেটিকে বলা হয় ১০ই জিলহজ করছি। এবং এই তোয়াফ শেষ করে আমরা সাফা মারোয়া সাই করছি। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সাফা মারোয়ার দিকে যাচ্ছি এবং সাফা মারোয়া সাই করছি। সাফা মারোয়া সাই শেষে আমরা পুনরায় আমরা মিনায় আমরা তাঁবুতে এসে রাত্রি যাপন করি এবং মিনায় তাঁবুতে রাত্রি যাপন করার পর ১১ই জিলহজ আমরা পুনরায় জামারায় ছোট শয়তান, মেজ শয়তান এবং বড় শয়তান অর্থাৎ ছোট জামারা, মেজ জামারা এবং বড় জামারা ৩ টি জামারায় আমরা ৭ টি করে ২১ টি পাথর নিক্ষেপ করি এবং আমরা ১১ই জিলহজ রাত্রি আমরা আবার পুনরায় মিনার তাঁবুতেই আমরা রাত্রি যাপন করি এবং ১২ই জিলহজ আমরা পুনরায় আমরা ছোট জামারা, মেজ জামারা এবং বড় জামারায় ৭ টি করে ২১ টি পাথর নিক্ষেপ করে আমরা মক্কার উদ্দেশ্যে আমরা রওনা করব এবং যখন আমরা সর্বশেষ মক্কা থেকে বিদায় হয়ে আসব সেটি হচ্ছে বিদায় তাওয়াফ। এই বিদায় তাওয়াফের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওটি দেখছিলেন ধৈর্য নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।